लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কি গল্পটা খুব সহজ মনে হচ্ছে তাই না? এর পেছনেও আরো একটা গল্প আছে, চলুন জেনে আসি সেই পেছনের গল্পটা কি। খুব সকালে ঘুম থেকে উঠেই নামাজ শেষ করে নিলাম। অন্য রুমে পরিকল্পনা হচ্ছিল কিভাবে ম্যাচটা জেতা যায়। এরপর আমাদের অ্যাটাকিং মিডফিল্ডার আকাশ ভাই চলে আসলো। তারপর চলে আসলো আমাদের ফ্রি স্ট্রাইকার। তাকে ফ্রি স্ট্রাইকার বলার একটা কারণ অবশ্য আছে। কারণটা হচ্ছে সে কখনো নিজে বল পায় না, আর বল যদিও পায় তাই সে গোলও করতে পারে না। এই জন্য সে ফ্রি স্ট্রাইকার, সে সবসময় ফ্রিতেই থাকে। এরপর আমরা মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের ম্যাচটি হবার কথা ছিল রাজেন্দ্র কলেজ মাঠে, কিন্তু দিনটা শুক্রবার থাকায় কোনো একটা ক্রিকেট টিম আগে থেকেই সেখানে খেলছিল, এই জন্য আমরা মাঠ পেলাম না। তাই আমরা উপায় খুঁজে না পেয়ে একটা ছোট্ট মাঠে চলে গেলাম ফুটবল ম্যাচটা শেষ করার জন্য। সেখানে আমাদের আম্পায়ার সাহেব আমাদেরকে কিছু কথা বলছিলেন, কিভাবে খেলতে হবে, কিভাবে খেলতে হবে না, ফাউল করা যাবে না। তবে ম্যাচ শেষে আমাদের ভয়াবহ একটা পরিস্থিতি হয়েছিল, সেটা জানাবো একদম ভিডিওর শেষ মুহূর্তে। কথা বলা শেষে শুরু হয়ে গেল আমাদের খেলা। আমাদের ডিফেন্ডার খুব ভালো খেলেছিল, এই জন্য সোহাগ ভাই তাকে পুরস্কৃত করলেন। 3-1 গোলের ব্যবধানে আমরা ম্যাচটি জিতে যাই। এরপর আমাদের নাস্তা করার পালা। আমাকে যেহেতু ভাড়া করা হয়েছিল কলা আর রুটি দেবে এই জন্য, তাই কলা আর রুটির জন্য আমি অপেক্ষা করছিলাম। আমাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়ে একটা কলা দেওয়া হয়। এদিকে সোহাগ ভাই বলছিল, দেখো সবাই কলা রুটি ঠিকভাবে পেয়েছে কিনা। তারপরে এই ভাইয়েরা কলা রুটি পেয়ে খুব খুশি, মনে হচ্ছিল তারা যেন বিশ্বকাপ জিতে গেছে। বাড়ি ফিরে দেখি আমাদের 2 জন প্লেয়ার খুবই ব্যথা পেয়েছে। তবে এত কিছু সম্ভব হয়েছিল একটা মানুষের জন্য, সে হচ্ছে সোহাগ ভাই। বেঁচে থাকুক এই মানুষটা 1000 বছর আমাদের মাঝে।